नमस्कार शुभ सकाल चले एलाम सकाल सकाल आबारो मुख देखाते रोजेर मतो आज के तो मंगलवार काल गेছে सोमवार काल के तो गिन्नी एक मारात्मक जिनिस बानिয়ে ফেলেছিল পাকা পেঁপের চাটনি এখনো মুখে লেগে আছে চাটনিটা কিন্তু এখনো আছে আজকে ভাতের সাথে খাওয়া হবে আজকেও রান্না বান্না তো রোজই হবে কারণ পেট যখন আছে তখন রান্না বান্না তো করতেই হবে আর প্রতি সংসারেই থাকে একটা করে রান্নাঘর থাকতেই হবে তা আমি যাব এখন রান্নাঘরে যাই কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক অভিনন্দন দেখতে থাকুন আমার ভিডিওগুলো ভালো লাগলে প্রশ্ন করবেন ভালো লাগলেও প্রশ্ন করবেন খারাপ লাগলেও প্রশ্ন করবেন আমি শুনতে পাচ্ছি বাটনা বাটার আওয়াজ আমি রান্নাঘরে যাই এমনি তো সকাল সকাল রান্না শুরু করে দেয় তাহলে চলে এলাম রোজের মতো আজকেও এবার বলো কি কি হবে টকের ডাল হবে আচ্ছা আম দিয়ে আর থোর ভাজা আর ডাটা আলু পোস্ত আম দিয়ে টকের ডাল থোর ভাজা ডাঁটা আলু পোস্ত কিন্তু আমি যে ডাইনিং টেবিলের উপর দেখলাম উচ্ছে ভাজা তো হয়ে গেছে হ্যাঁ ওইটা বলো ওইটা দিয়ে তো আমার পুরো ভাত খাওয়া হয়ে যায় তাহলে এখন কি করলে তেল দিলে সর্ষে দিলে আর শুকনো লঙ্কা দিলে আচ্ছা দিয়ে ডাল কি সেদ্ধ হয়ে আছে হ্যাঁ আম ডাল সেদ্ধ হয়েই আছে এটাকে জাস্ট আমাদের ভাষায় বলবো কি সাঁতলানো বলে এটাকে সাঁতলাতে হবে আরে গাও গরমে আবার দরকার আছে কিছু টকের ডাল পোস্ত ব্যাস আজকে কি টক দই নেওয়া হবে না কালকে পেঁপের চাটনি হয়েছে না ও কালকে পেঁপের চাটনি তো প্রচুর পেঁপের চাটনি ওই খাবো যা হয়েছে পেঁপের চাটনিটা বাম্পার পেঁপের চাটনি হয়েছে হয়ে গেল এইবার ছ্যাঁক হ্যাঁ এবার হয়ে গেল ছ্যাঁক সাঁতলানো কমপ্লিট এবার কি একটা ফুট মেরে নামিয়ে নেবে তাই তো তারপরে থোর ভাজা আচ্ছা ঠিক আছে আমটা পোড়াবো আম পোড়াবে হ্যাঁ পরে গ্যাসে আম পুড়বে চেষ্টা করবে তাই তো ঠিক আছে এর আগে কি গ্যাসে আম পুড়িয়ে খাওয়া হয়নি পুড়িয়েছো গ্যাসে আম পুড়িয়েছো ওরকম করে পোড়াবে ইয়ে তোমার ওই কি বলে কাঠের যেরকম হয় সেরকম তো অতটা আর কি করা যাবে ঠিক আছে জালটা নামাও বাড়িতে গেলেই হবে হ্যাঁ সেই শ্বশুর বাড়ি গেলেই কাঠের আঁচে হয় হোক ডাল নামাও তা হবে ডাল নেমে গেল ডাল নেমে গেল আবার কড়া চাপলো কড়ার মধ্যে আচ্ছা এইটা বাদ দিয়ে করা যায় না এই যেটা দাও এখন কড়াই দিলে হ্যাঁ তেলটা জল দিয়ে ভাজা যায় না দেখেছিলাম একবার একজন ভদ্রলোক জল দিয়ে মাংস তৈরি করলো বললো এইটাই তেল ভাববেন মাঝে মাঝে ছিটে মারবেন আর কষবেন ছিটে মারবেন আর কষবেন তেলের মধ্যে পড়লো শুকনো লঙ্কা আর চামচ কি হলো দেখো চামচ কি হলো আর পড়লো সর্ষে টকের ডাল আর থোর ভাজার মশলা একই বাহ কড়ার মধ্যে পড়ে গেল
থোড়, অনেকে একে বলে ভাঁড়ালি, আমরা থোড় বলি, অনেকে বলে ভাঁড়ালি। আমি নুন দিয়ে চটকে জল বের করি না। নুন দিয়ে চটকে থোড়ের জল বার করো না? অনেকে আছে না নুন দিয়ে চটকে থোড়ের জল বার করে ফেলে। ফেলে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, তার চাপা, ফোঁটটা চাপা দিয়ে রেখেছিল, দেখুন শুকিয়ে একদম কি অবস্থা হয়েছে, ছোট্ট হয়ে গেছে। চিনি দিলাম, জল তো হ্যাঁ, হালকা করে একটু চিনি। এখন থোড় তো বড় পানসে হয়, আগে থোড় খুব মিষ্টি হতো। হ্যাঁ, পাকা কলার থোড় না কাঁচা কলার থোড় কি বলে না, মিষ্টি হয়। এখন এটা কিসের থোড় তো জানি না। কাঁচা কলার থোড়। হ্যাঁ, কাঁচা কলার থোড়, কচি তো, কচি না। যাই হোক, এটা মোটামুটি সর্ষে শুকনো লঙ্কা দিয়ে ভাজি ভাজি হলো, একটু চিনি দিল, হলুদ টলুদ কিছু পড়ে না তো? ও নুন হলুদ তো পড়বেই, তাও তো এক কথা, নুন হলুদ দিয়ে ইয়ে করা ছিল। হয়ে গেল তো, নামিয়ে না। থোড় ভাজা নামাবার পর আবার কড়া চাপিয়ে দেওয়া হলো, কড়ার মধ্যে আবারও সর্ষের তেল, সর্ষের তেল দেওয়া হলো, তেলটা গরম হবে। তেল মোটামুটি গরম হয়ে গেল, তেলের মধ্যে দেওয়া হলো পেঁয়াজ, পেঁয়াজগুলো একটু ভাজি ভাজি হবে। দিয়ে দিল আলু এবং সজনে ডাঁটা, ডাঁটা আলুগুলো একটু ভাজি ভাজি চলছে। এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো পোস্ত, পোস্ত বাটা দিয়ে দেওয়া হলো ভেতরে। ডাঁটা আলুর মধ্যে পোস্ত দেওয়া হয়েছিল, পোস্তটাকে একটু ভালো করে লঙ্কা বাটা কষিয়ে নিয়ে লঙ্কা বাটা দিয়ে দেওয়া হলো, কাঁচা লঙ্কা বাটা, আজকে আর পাকা লঙ্কা নয়। মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিল ভেতরে, এর সাথে আলাদা করে আর একটু জল দিয়ে দেওয়া হলো। আরো জল দিতে হবে না, ডাটা সেদ্ধ হবে না? না, ডাটা সিদ্ধ হয়ে যায়, আলু সিদ্ধ হতে চায় না, সব বোনাস। আচ্ছা, আর একটু জল দিয়ে দেওয়া হলো। কি এটা? পেঁয়াজ ভাজা, পেঁয়াজ ভাজা, ইয়ে কি বলে, নুন হলুদ পড়বে তো, মাস্ট ওটা। এবার পড়ে গেল আন্দাজ মতো লবণ, আর এর সাথে পড়লো পরিমাণ মতো হলুদ। বাস, না পোস্ত একটু সাদাটে সাদাটেই ভালো লাগে দেখতে। এইবার নাড়িয়ে চাপা দিয়ে রাখা হবে। জলটা মরবে আর ওগুলো সেদ্ধ হয়ে যাবে। আম পোড়াবে? কাঁচের ভেতর দিয়ে আমার বনসাই গাছগুলো কত সুন্দর লাগে দেখুন। এই কিছুদিন আগেই এই পাকুড় গাছের ডালগুলো কেটে দিয়েছিলাম, আবার কি বিশাল বিশাল হয়ে গেল।
ভালো পুড়বে। এদিকে গ্যাসের ওপরে একটা নেট বসিয়ে তার উপরে আমগুলো দেওয়া হলো, আম পোড়া হচ্ছে, আম পোড়া চলছে। চলুক, আজ আম পোড়ার শরবত খাওয়া হবে মেঘলা দিনে। হ্যাঁ, আর এদিকে আর একটাতে পোস্তটা হচ্ছে, আর ওদিকে আম পুড়ছে। আরেকটু হবে, আরেকটু হবে। ও মোটামুটি কমপ্লিট আম পোড়া। ওলটা দেখি পেছনে খোলাটা কিরম কালার এসছে। গ্যাসে তো কাঠে হলে এই তো হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, বাস। কি অবস্থা। ঢাকনা খোলা হলো। মোটামুটি তো পোস্তর জল মরেই গেছে, মোটামুটি সেদ্ধও হয়ে গেছে সব। বাহ, তেল দেবো, দিয়ে না হালকা করে একটু কাঁচা সর্ষের তেল ওপরে দিয়ে দিল, দিয়ে একটু নেড়ে নামিয়ে নেওয়া হবে। বাস, নামিয়ে নাও। এই হয়ে গেল কমপ্লিট আম পুড়িয়ে। কে বলেছে গ্যাসে আম পোড়া হয় না? আমটাকে সুন্দর করে পরিষ্কার করা হয়েছে, সুন্দর পোড়া হয়েছে, তাই তো। কে বলে গ্যাসে হয় না? এদিকে তো গিন্নির রান্না বান্নার কাজের পর্ব শেষ। তারপরে বেরিয়েছিলাম একটু একটু বাইরে, টুকটাক কাজ ছিল, কাজগুলো মিটিয়ে বাড়ি এলাম। আম পোড়ানো হলো, তার শরবতটা রেডি করে রেখেছে। এই দেখি, আখের গুড় দিয়ে, আখের গুড় দিয়ে। সত্যি আম পোড়ার শরবত তুলনা হয় না। একটা স্মোকি গন্ধ, আর পোড়ানো হয়েছে তো, তার মধ্যে দিয়েছে আখের গুড়, ডবল ঠান্ডা, লু লাগে না। আম পোড়ার শরবত খেলে লু লাগে না। এটা খাই, খেয়ে স্নান টান করতে যাবো আর কি, রোজের মতো একই কাজ। তারপরে খাওয়া দাওয়া আছে। চান সারা, এইবার খেতে বসার পালা। প্রতিদিনের মতো সঙ্গে উচ্ছে ভাজা, থোড় ভাজা, আলু দিয়ে ডাঁটা দিয়ে পোস্ত, স্যালাড, আম ডাল, চাটনি, পাকা পেঁপের। বসে গেলাম, শুরু করি। দুকোয়া রসুন, উচ্ছে ভাজা,
উচ্ছেটা ভালোই ভাজা হয়। এবার আম ডাল, থোড় ভাজা দিয়ে শুকনো আর খাবো না, ডাল দিয়ে দিয়েই খাবো, অনেকটা ডাল। আম ডাল হলে পুরো ভাত আম ডাল দিয়ে হয়ে যায়। থোড় ভাজাটা খুব মিষ্টি। ডাঁটা আলু পোস্ত, ভালোই হয়েছে। পোস্তর তো আজকাল স্বাদ কম একটু, পুরোটাই রান্নার গুণে। ঝাল ঝাল টেস্টি হয়েছে ভালোই। তবে সব থেকে ভালো লাগলো উচ্ছে ভাজা আর টক ডাল। থোড় ভাজা পোস্ত সবই ঠিক আছে, কিন্তু গরমে তো। আর এই যে চাটনিটা দেখালাম, পাকা পেঁপের চাটনি, কালকে বানানো ছিল অনেকটা, রাখা ছিল, ওইটা খাবো, ওটাও ভালো। তাহলে খেতে থাকি।